জানানিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী নির্লেপানন্দজি মহারাজের রচনা দেবী শারদামণি গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 23। শ্রী দেবী শারদামণি 1853 থেকে 1920। মুখপাত। প্রথম পর্যায়। এই পুস্তিকাটিতে মায়ের জীবনের কয়েকটি নতুন ঘটনা কথা ও দৃষ্টিভঙ্গি প্রপঞ্চিত। বলাই বাহুল্য, কখনো যেন না ভাবা হয় যে মার দরবারে আমরাই সবচেয়ে পূর্ববর্তী, পুরস্বর। আমরাই খুব বড়াই করবার মতো, জাহির করবার মতো চিহ্নিত বিশিষ্ট ব্যক্তি কেউ, আর এক আমাদের নিয়েই তিনি যেন দিবারাত্র ব্যস্তা ব্যাপৃতা, তা মোটেই নয়। তথাপি একথা বলতে বাধ্য, এটি একটি ব্যক্তির সযত্ন সঞ্চিত এজাহার রেকর্ড। ঘটনা ও দেখার ধরন দুই সমন্বিত। এতে আমি থাকবেই, মিষ্টি আমি তেতো নয়। আমরা তো তখন পড়ুয়া বালকমাত্র, ছেলে মানুষ। আমরা আমাদের অতি ছোট জীবনের ঘুলঘুলি দিয়ে মার সীমাহীন প্রান্তর বা সুদূরস্থ দিকচক্রবাল স্পর্শী সম্প্রসারিত অনন্ত খোলা মাঠের মতো, রামকৃষ্ণ সম্মত উপমা মূলে বললে বিশাল বিরাট জীবনসত্তা দেখেছি। স্বামীজি প্রমুখের কলেজে পাঠকালেই তো ঈশ্বরের খিদে পেয়েছিল, কিন্তু সে আর ঘটে কোথা? মহাশক্তিরূপা মায়েরই একমাত্র নগণ্যকে গণ্য করা, ছোটকে মূল্য দেওয়ার সম্পূর্ণ হিম্মত ছিল। নগরের কৃত্রিমতা দূরে পরিহার করে শান্তা পল্লী প্রকৃতির প্রতি তাঁর অনন্ত প্রাথমিক টান। চুপচাপ ডুবে লুকিয়ে থাকা, ঐশ্বর্যের বাহ্য চাকচিক্যে ভোলার পাত্রী অন্তত তিনি কখনো ছিলেন না। সংসারে ভাগবতী শক্তির অল্পতা যাদের, তারাই ভোল ভাল দেখে ভুলে ভেবড়ে ভ্যাবাচেকা খায়, আত্মহারা চৈতন্য হারা হয়। মায়ের কাছে কত কত অগণন লোক এসেছেন, কেউ বা দরজা ডিঙিয়ে বাইরের ঘর পর্যন্ত এসে ফিরে গিয়েছেন। যোগাযোগী আসন, জড় ভঙ্গিমার বুলি কপাল, তত্ত্বভক্তির ভাষা ঈশ্বর প্রসাদ দেবেচ্ছা। দৃষ্টান্তে এইটি সুপরিস্ফুট হয়। 1913 সনের গোড়ার দিক। একদিন বিকেলে উদ্বোধনে বহুর ভেতর দুজন এলেন। একজন দোতলায় মার পাদস্পর্শ করলেন, তাঁরই সঙ্গী নিচে থেকে মাকে না দেখেই ফিরলেন। এক যাত্রায় পৃথক ফল। প্রথমটি পন্ডিচেরির প্রখ্যাত দিলীপ কুমার রায়, তখন 17 বছরের ছেলে। দ্বিতীয় তাঁর চেয়ে বয়সে বড় আত্মীয় নির্মলেন্দু লাহিড়ী। নটকুলমণি নির্মল শেষ অবধি বড় আফসোস করতেন দর্শন হয়নি বলে। আবার ধরুন 12 বছর এক নাগাড়ে মধ্যে মধ্যে মা উদ্বোধনে রয়েছেন। ডাইনে বাঁয়ে দুপাশের দুখানি একই লাইনের গোঁড়া হিন্দু বাড়ির ব্যক্তিদের একবার তাঁর দিকে দৃকপাত করবারই শ্রদ্ধা মূলেই চিত্তে জাগল না। দেশ বিদেশ থেকে অথচ ওই পায়ের তলে লোক এসেছে, ওই পায়ে একাধারে পরমা শ্রদ্ধা উপরতি সমাধান সব কিছু জড়িয়ে পেয়ে কৃতার্থ হয়েছে। গ্যাসের তলায় ওহে অন্ধকার দাদা, থাকবি থাক, এই রকম ভাবেই কি একান্ত জমাটভাবে গ্যাঁট হয়ে থাকতে হয়? উদ্বোধন বাটির পাশে রাস্তার ওপর সরকারি গ্যাস, আর ওই গ্যাসের তলে এইভাবে অন্ধকারের অস্তিত্ব। এ যে একেবারে অবাক কাণ্ড।
কুতূহলও জাগলো না। এই রকম হলো সব মজা। মা 67 বছর দেহভুক্তা ছিলেন। মা যখন দেশে 8 বছরের বালিকা, রানী রাসমণি এধারে বেশ করে শ্রী রামকৃষ্ণকে চিনে জেনে নিয়ে যানবাজারে ওই 67 বয়ক্রমেতেই মহাকালী লীনা। এরপর ক্রমশ মার 67টা জীবনী বেরুবে। সাধন ও সাহিত্যে একাধারে দুই রসের রসিক মার মেধাবী চরিতকার কোন কুল আলো করে উদয় হবেন বা হয়েছেন তা জানি না। জানি মাত্র দিন দিন মার জীবনের কদর আদর বাড়তেই থাকবে। তার সমকালীনেরা এখন সব বুড়ো বুড়ি। নতুন উপাদান কিছু কিছু এখনো হেথা সেথা লুকানো গোঁজা আছে। মা টেনে বার করালেই বেরুবে। এই বালভাষিতমের ভেতর মার কিছু সত্য পরিচয় আশা করি নিশ্চিতই রয়ে গেল। তিনি কৃপা করলে আরও বেরুবে। আখেরের দিকে তাকিয়ে নিত্যকালের পাঠক পাঠিকাদের মুখ চেয়ে শক্তিমতো কাজ করে যেতে হবে। মায়ের শ্রীচরণে কোটি কোটি নতি। মা সুদর্শনের আসরে সারদা মাতার জীবনের অল্প স্বল্প ঘটনা সাক্ষাৎ ব্যক্তিগত অভিজ্ঞতার ঝুলি থেকে উপস্থাপিত করব। পরের মুখে অম্বল নাই বা চাকলাম। মায়ের ব্যক্তিগত স্মৃতি ব্যক্তিটির পক্ষে মধুরতম স্মৃতি। অম্ল নয়। মার অনুকম্পায় 1906 সন থেকে মাকে প্রথম 9 বছর মধ্যে দর্শন ও স্নেহাশিস লাভ। তার ব্রহ্মময় জীবনের শেষ 5-6 বছর খুব ঘনিষ্ঠভাবে সন্নিকটে উদ্বোধনে দিবরাত্র যপন করবার ভাগ্য ঘটেছিল। কি সূত্রে এই অহোভাগ্য তার সংক্ষিপ্ত সার। ছেলেবেলায় কোনো কোনো ছেলের বাপ মা মারা যায়। বড় ভাই ভাজ কাউকে কাউকে পৈতৃক ভিটে থেকে ধাক্কা মেরে বের করেও না হয় দিল। কিন্তু এই কিন্তুটি বিরল। ছিটকে গিয়ে মায়ের অমৃত হ্রদে অবাধ গতি মুক্তি পাওয়া, যে বিরাট সত্তা সমীপে বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ, শারদানন্দ প্রমুখ মহারথীবৃন্দ কৃপা ভিখারী হয়ে দিবারাত্র বদ্ধাঞ্জলি দণ্ডায়মান, মাতামহী যোগীনমার সূত্র ধরে শ্রী মার আশ্রয়ে যাওয়া, মাকে পাওয়া। তাই বলতে হয় দেবী শারদামণি আমাদের এই হিসাবে মাতৃধন। গভীর অর্থেও তাই, আক্ষরিক অর্থেও তাই। গর্ভধারিণী মা, তাঁর মা, তাঁর মা, তাঁর মা, চারি মাতৃগণ রামকৃষ্ণ পদধূলিতে ধন্যা। আমাদের দেহগত চারি আমলের মায়ের গণেরা একটিমাত্র রামকৃষ্ণ ধারাভুক্ত। এ না হলে মাকে ঘরের মায়ের মতন পাওয়া দীর্ঘ দীর্ঘ দিন ধরে একদমই সম্ভব হতো না, কখনোই। মেয়ে যোগীন সর্বোপরি মায়ের চিহ্নিতা সখী, তাঁর জ্ঞানী জয়া, তাঁর অন্তরঙ্গা, সাধন সাথী, পরামর্শদাত্রী। এই নিবন্ধের গোড়ায় 1918 সনের স্মৃতি কিছু ধরা যাক। 36 বছর দেখতে দেখতে কাটল। সঠিক দিনলিপির সাহায্যে কথা কইব, কাল অনুক্রমের পাকা ভিত্তিতে। আমরা সব প্রথম বস্তুতান্ত্রিক ইতিহাস রসিক। এর মধ্যে এই পদ্ধতিতে ভুল চুকের সম্ভাবনা কম। ইতিহাসের প্রতি গভীর বক্রোক্তি। ইতিহাস তো রফা করা উপন্যাস, সর্বজন বেদিত। হোয়াট ইজ হিস্ট্রি আদার দ্যান এ ফেবল অ্যাগ্রিড আপন? তথাপি সদোষ ইতিহাস পথেই এগুচ্ছি। 1917 হতে নিয়মিত রোজ নামচা লিখে যাচ্ছি। তখন কলেজি বিদ্যাভাসে প্রগাঢ় প্রণয়। অপরা বিদ্যা বলে মন থেকে খাটো জ্ঞান হয়নি। ওইটি তখন মুখ্যই। ভক্তদের প্রসাদ বিতরণ করতে হতো, চা করে দিতে হতো, এটো সারি সারি পিরিচ পেয়ালা সাফ করতে হতো, মার কাছে খেপে খেপে দলে দলে প্রণাম করিয়ে আনতে হতো।
রাখাল মহারাজের, বাবুরাম মহারাজের, শরৎ মহারাজের, মাস্টার মহাশয়ের, গিরিশবাবুর ও নিবেদিতা প্রমুখের মার চরণে প্রগাঢ় ভক্তি দেখে অবাক হয়ে থাকতাম। কখনো কখনো বেজার বিরক্তও হতাম। বিদ্যাভ্যাসে একান্ত মনোযোগী ছাত্র মাত্রেরই এটি খুব স্বাভাবিক। তখন তো আর বুঝি না, সব বিষয়ে দৈব একটা অত্যাবশ্যক শেষ ফ্যাক্টর, সব হিসেবেরই পূর্ণ পরিপূরক। দৈব বাদ পড়লে তাই জীবনে ঘোরতর গরমিল ঘটে। মার আশিসে এক ঢিলে দু পাখি মারা যায়। ঐহিক স্কুল কলেজের পরীক্ষায় উত্তীর্ণ এবং ব্যাপক বৃহত্তর জীবন পরীক্ষায় উত্তরানো, এই দুয়েরই কলকাঠি ব্যবস্থা সমভাবে মার করতলবর্তী। তিনি নিজেকে সদাই অবগুণ্ঠনে ঢেকে রাখেন, সম্মুখ বুঝতে দেন না। হাবাগোবা যেন, মধ্যে মধ্যে কিন্তু সিংহিনী সম দৃপ্ত মূর্তি, বিদ্যুৎদাম সমপ্রভ। ঐরূপ ঘন ঘন দিনে রেতে অনেকবার মার চরণে আসা যাওয়া, তার কাছে ঘোরাফেরা, ফাই ফরমাস খাটানোর মধ্য দিয়ে অজ্ঞাতে মা আমাদের মাথার ওপর অজস্র ধারায় তাঁর অমোঘ আশীর্বাদ রাশি ঢেলে দিয়ে চলেছেন। মাথায় হাত বুলিয়ে চিবুক স্পর্শ করে প্রতি প্রভাতে সেকেলে চুমু খাওয়ার দিনগুলো একমাত্র গুনলেই তো একটা মস্ত রাশিতে দাঁড়াবে। সেই সৌভাগ্য রাশি বক্ষে নিত্য বিরাজিত অদমনীয় আনন্দের স্ফীতি আনে। স্থূল প্রসাদের সঙ্গে যে ভাবপ্রসাদ পরে মা তদর্থীকে প্রদান করেন, তা তখন কে জানে? কেই বা কেয়ার করে, পরোয়া করে? তিনি না টানলে টনক নড়ে না। ব্রহ্মময়ীর কাছে এসেও মানুষ বিষয় অরণ্যে ফিরে যায়, মিছরিপানা পানান্তে চিটে গুড়ে মন মজানো। তখন মার আধ্যাত্মিকতা আবছা আবছা বুঝি মাত্র, বুঝি না বলাই ঠিক। তবে তাঁর দিনহীন অনাথ অকিঞ্চনজনে করুণা তিনি লুকাতে পারেননি কোনো দিন। মাতৃহীনের তিনি অবিচলিতা নিত্যা মাতা। স্বল্প বাক্য স্বভাবা আধ্যাত্মিক অরসিকের এই করুণার দিকটাই তো সর্বপ্রথম মর্মভেদ করে। তার অপার অহেতুক স্নেহ মমতা মূর্তি, দরদ দেখেই মুগ্ধ মোহিত মনোপ্রাণ। তার অধ্যাত্ম সত্তা যথাকালে সংবেদিতব্য, প্রকটিতব্য। 17 মে শুক্রবার 1918। মার ম্যালেরিয়া জয়রামবাটি থেকে আনা, আজ কয়দিন বাড়তি পথে। শরৎ মহারাজেরও ওইখান থেকে আনা জ্বর। 18 মে মা আজও ভালো নেই। 19 মে একটু ভালো। 21 মে আরও ভালো। ডাক্তার সতীশ চক্রবর্তী, শরৎ মহারাজের তৃতীয় কনিষ্ঠ ভাই, মাকে দেখছেন। 30 মে অপরাহ্নে মার জ্বর আবার বৃদ্ধি, 104 ডিগ্রি। সন্ধ্যার পর কিন্তু জ্বরের বিরাম, মাথা ধরা এবং অন্যান্য উপসর্গ, গায়ে ব্যথা ইত্যাদি। 1 জুন মা এইবার তাঁর সাধারণ পথ্য গ্রহণ করলেন। কয়দিন বড় দুর্বল। 11 জুন মা এই দিন সম্পূর্ণ নিরাময়। এই কালের ঘটনা। মাতৃজঠরে পিতৃহীনা যার গর্ভধারিণী বিকৃত মস্তিষ্কা, সেই ভ্রাতুষ্পুত্রী রাধুকে মা লোকাতীত আদরে নিজ কন্যাসম পালন করে অশেষ সহ্যগুণের পরিচয় দেন। রাধুর বাই জাগলো ছাদের ওপর। ও কে আওয়াজ করছে? যা পিসি, শব্দ বন্ধ কর। কাকের আওয়াজে আমার বুক কাঁপে। যা পিসি, শিগগির কাক তাড়াগে। ছাদে ছাদে, দোতলার বারান্দায়। অম্লান বদনে বিন্দুমাত্র দ্বিরুক্তি না করে বিবেকানন্দ কথিত জীয়ন্ত দশভুজা, বর্তমানে দ্বিভুজা শ্রীমা কন্যার আবদারি আদেশ পালন করছেন। দেখবার মতোই দৃশ্য। অলক্ষ্যে স্বাভাবিক নিরহংকারিতার, মহত্বের নীরব নিথর অভিপ্রকাশ। তারিফ করতে পারি কই? এখানে তো আর কোনো আড়ম্বর ঘটাঘটি নেই।
সমাধিস্থ হলে তবেই অহং তত্ত্ব নাশ হয় পুরোপুরি। দুপুর বেলা, গরমকাল, খাওয়া দাওয়ার পর বাড়ির সবাই খানিক বিশ্রাম করছেন। শুধু মার চোখেই ঘুম নেই। পীড়িতা মেয়ের জন্যে নিজেই রোগজীর্ণা মা উদ্ব্যস্ত। তিনতলার ছাদের উপর দিককার ছোট্ট ঘরটিতে দরজা জানলা এঁটে কয়েকটি পাখি মাত্র খুলে একটি এমএ পরীক্ষার্থী আশ্রিত বালক শুয়ে শুয়ে চুপচাপ বই পড়ছে। পাশেই আরেকটি ছেলে ওইভাবে অধ্যয়নরত। দেখা গেল মা অতি সন্তর্পণে আস্তে আস্তে মৃদুভাবে হ্যান্ডেলটি ঘুরিয়ে দরজা খুললেন। বড় নরম করুণ সুরে নিজেই একান্ত অপ্রতিভ হয়ে বলছেন, কই বাবা, তোমরা দুই ভাই তো চুপচাপ পড়ছো দেখছি। আর নিচে রাধু খালি খালি আমায় বলছে, ওপর থেকে আওয়াজ আসছে, যা যা দেখ। মায়ের এই সহজ ভদ্র মূর্তি আজও মুখে আঁকা। বড় বড় উপাধি ব্যাধিযুক্ত তথাকথিত উচ্চশিক্ষিত ব্যক্তিদের মধ্যেও এই গুণের একান্ত অভাব। এই বছর কলকাতায় প্রচণ্ড ইনফ্লুয়েঞ্জার মড়ক। স্কুল কলেজ ওই সংক্রামক রোগ জন্য বন্ধ। 24শে ডিসেম্বর মঙ্গলবার উদ্বোধনের ছাদে পাল টাঙিয়ে সুষ্ঠু সুন্দর ব্যবস্থার মধ্যে মঙ্গলময়ী মায়ের শুভ জন্মতিথি উৎসব পালন। ছোট বাড়ি, স্থানের বড় অসংকুলান। সারাদিনে 5-6 ক্ষেপে সবশুদ্ধ প্রায় 700 নরনারী পরিতৃপ্ত প্রসাদ পেলেন। নানা ফল, ব্যঞ্জন, অন্ন, মিষ্টান্নাদি, পূজাঙ্গীভূত ধূপধুনা, পুষ্পমাল্যজাত সৌরভে 10 দিক আমোদিত। সুপ্রসন্ন পরিবেশ। মার শ্রীপাদপদ্মে অসংখ্য শ্বেত রক্তপদ্ম গোলাপ, ফুলে ফুলে পর্বতাকার, পরনে পট্টবাস, কণ্ঠে মাল্যদাম। মাস্টার মহাশয়ের অপ্রকাশিত নোটে দেখি একদিন শ্রী রামকৃষ্ণ বলছেন, ওর পা যেন জগদ্ধাত্রীর পা, সুলক্ষণ যুক্ত পা। জগতে বহু লোক মার পাদপদ্মে পথের পাথে আলোক, মূলধন, সম্বল সন্ধান পেয়ে পরিতুষ্ট হবেন। মা বহু সন্তানের ধাত্রী, পালয়িত্রী, জননী হবেন, এটাই কি ওই উক্তির ব্যঞ্জনা? এখন দেখছি সত্য সত্যই তাই। ওই পায়ের ভেলায় চড়ে ভবনদী পার হচ্ছেন অনেকে। তুলসীদাস দুরূপ্রসারী চোখে সুন্দর বলেছেন, শ্রীরাম বেঁচে থাকতে 2-10টা অহল্যা পাষাণে উদ্ধার করেছিলেন, আর মা নিত্য কায়ায় বহু পাষাণীকে তরাচ্ছেন। মায়ের বাণী, মায়ের নাম, মায়ের দৃষ্টান্ত, মায়ের রূপ ও মায়ের স্বরূপ নিত্যকাল সামগ্রী। যা হোক, সকলকেই মা সেদিন অফুরন্ত স্নেহাশিস অকাতরে দিচ্ছেন। সকলের কল্যাণ ইচ্ছা করছেন। সবাই সন্তোষ হয়ে তাঁর পদপ্রান্ত থেকে ভরা মনে হাসি মুখে ফিরে যাচ্ছেন। শ্রেণীভেদ নেই, সাম্যভাব, সমভাব, সৌম্যভাব। কলকাতায় দেহাধীনা মার শেষ জন্মোৎসব তথা 13ই ডিসেম্বর 1919, 27শে অগ্রহায়ণ 2326, শনিবার কৃষ্ণা সপ্তমী। পরে বলবার ইচ্ছে রইল। মাকে ওই শুভ বাসরে যোগীন মার পেন নাম। সে একটা চুপি চুপি দেখবারই ব্যাপার। ঠাকুর ঘর, যোগিনের ভাবে ঢলঢল মুখমণ্ডলে বিস্ফোরিত 2টি পদ্ম আঁখি যেন আঁকা। বহুক্ষণ ধরে মার শ্রীপদে মাথা রেখে প্রণতি নিবেদন, পুষ্পার্ঘ্য দান। দাঁড়িয়ে উঠেও ভাবের ঘোর কাটেনি। যেন টলছেন, মা মাথায় হাত বোলাচ্ছেন, চিবুকে করাঙ্গুলি স্পর্শে চুমু দিচ্ছেন। আর সবচেয়ে মিষ্টি, যোগীন মা মাকে পরম আদর সোহাগ ভরে চিবুক স্পর্শ করে চুমু খাচ্ছেন বারবার। এ বিশেষ অধিকার তাঁর। শ্রী মার মুখে এসো এসো মা এসো, এছাড়া কথা তো বড় নেই এই ব্যাপারে। যেন ব্রজের শ্রীমতীকে নিয়ে
শ্রদ্ধা ভালোবাসা গলে গড়িয়ে পড়ছে চারধারে। ঠাকুরের নির্দেশ, যোগীন মাধব লীলায় ব্রজাঙ্গনা বিশেষ। মার শ্রীমুখে যোগীন মা যে কি দেখেছেন তা তিনিই জানতেন। রাজ ও বুঝঝাম, শরৎ মহারাজের প্রণাম প্রক্রিয়ার গোটাটাই মা তো ঘোমটা ঢাকা। ছোটদের মতো শরৎ মহারাজ হিংসে করতেন, মা তো আর আমার সামনে মুখ খোলেন না। মার তরফে শরৎ রূপ ঐকান্তিক ভক্তের ভক্তি গ্রহণ করে যে ভাবান্তর ভাবাবেশ, তা তো আমরা দেখতে পেতাম না। এক্ষেত্রে দেখলাম মার মুখ দিয়ে আনন্দ ঠিকরে ফেটে বেরোচ্ছে। পা দুটি ঝুলিয়ে চৌকির ওপর বসে যোগীন মার প্রণাম একটা পর্ব বিশেষ। গোড়াতেই মা বলেছেন, মা যোগীন, তোমার তো খপ করে হবেনি, তুমি আগে এসো এই বেলা, এরপর ভিড় বাড়বে, ফাঁক পাবে না। মা স্মিতাননা সুপ্রসন্না। ঠাকুরের কথায় খোল দিয়ে যাব যেমন গাভী মাতার প্রিয় বস্তু, আশ্রিতা অনুগতা শরণাগতার হৃদয়োত্থিতা সুবিমলা প্রেমা ভক্তিও মার পরম প্রিয় ধন। ওম শান্তি শান্তি শান্তি।